আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপনের নিমিত্তে সবাই মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজন যারা সজ্জিত করেছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা মেহফিলে উপস্থিত হয়েছিলাম, যারা মেহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আরেকটু জোরে আমিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধা এবং বিনয়ের সাথে সবার কাছে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আর একটু আওয়াজ মনে হয় দিতে পারবেন। রাত গভীর হচ্ছে, দোয়া কবুলের সময়ও, দোয়া কবুলের চান্সেসও বেড়ে যাচ্ছে। তো সর্বোপরি দীর্ঘক্ষণ যাবত আপনারা বসেছিলেন, আপনাদের এই ধৈর্যকেও মোবারকবাদ জানাচ্ছি। সর্বোপরি সর্বদিকে মনোযোগ রেখে আমি আমার আলোচনাকে প্রেজেন্ট করার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। উলামায়ে কেরাম, তালেবুল ইলম এবং যত মুরব্বীরা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানি যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। সবাই একবার মহাব্বতে বলেন মারহাবা। আর একটু জোরে বলতে হবে মারহাবা। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে দ্বিধাবোধ করবেন না। যার যেটা মন চাই সেটাই উত্তর দিবেন স্বাধীনভাবে। সবকিছুকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ। সবকিছুকে যিনি সাজালেন তিনি কে? আল্লাহ। সবকিছুকে যিনি ধরন দিলেন তিনি কে? আল্লাহ। সবকিছুর বানানোওয়ালা একজন, কিন্তু বন্যওয়ালা ভিন্ন ভিন্ন। বন্যওয়ালা মাটি একরকম, গাছ একরকম, মাছ একরকম, পাহাড় একরকম, গরু একরকম, ছাগল একরকম। কথা বলেন না রে ভাই? ছাগল একরকম, হাঁস একরকম, মুরগি একরকম। বানানেওয়ালা আল্লাহ। একজন বলেন বানানেওয়ালা আল্লাহ। বন্যওয়ালা অনেক রকম, বলেন বন্যওয়ালা অনেক রকম। একটার সাথে একটার মিল নাই। এতটুক পর্যন্ত যারা একমত আছেন তারা বলেন মারহাবা। এবার দ্বিতীয় নম্বর কথা প্রেজেন্ট করার চেষ্টা করব। নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি রেখে যাব। যিনি বানিয়েছেন উনি সবকিছু বুঝে শুনে বানিয়েছেন। যিনি বানিয়েছেন তিনি সবকিছু বুঝে শুনে বানিয়েছেন। অতটুকুই বানিয়েছেন যতটুকু দরকার। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? অতটুকুই বানিয়েছেন যতটুকু দরকার, ওভাবে বানিয়েছেন যেভাবে বানানোটা দরকার। মুরগিরে কিন্তু হাতির রূপ দেয় নাই, হাতিরে কিন্তু আবার মুরগির রূপ দেয় নাই। সুবহানাল্লাহ বলেন না? ঠিক হইলে ওয়াজে সওয়াব পাইবে না, না পাইবে আমি অন্য পারি, কিন্তু সুবহানাল্লাহ হইলে বড় দিলে সওয়াব পাইবে। যারা তুম গুনাহ বেশি সওয়াব কমই তার একবার হন সুবহানাল্লাহ। এই আওয়াজই বিয়া বড়ই দে, আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এক একটা এক এক
রকম, কিন্তু বানানেওয়ালা একজন। আশা করি দিলের কান দিয়ে শুনলে কিছুটা হলে বুঝতে পারবেন। গন্তব্য যদি ঠিক করা হয় তারপরে পৌঁছা না পৌঁছা হচ্ছে কথা। আগে গন্তব্য ঠিক রাখতে হবে, আমি আনোয়ারা যাব, এরপর যা হবার হবে দেখা যাবে। 10 মিনিটের রাস্তায় অনেক 1 ঘন্টাও পৌঁছায়, আবার 1 ঘন্টার রাস্তা অনেকে 45 মিনিটও পৌঁছায়, কিন্তু গন্তব্য আগে মার্ক করতে হবে, যেটা ম্যাপের মধ্যে আমরা করি। কোত্থেকে কোথায় যাবেন আগে ম্যাপ সিলেক্ট করতে হবে। ম্যাপ যখন সিলেক্ট করবেন তারপর আপনাকে স্যাটেলাইট রাস্তা দেখাই দিবে। কথা বলতে হবে একটু, ঠিক কিনা? এবার আওয়াজটা যেন আর ছোট না হয়, ইমানি আওয়াজে বলেন, বানানেওয়ালা কয়জন? বানানেওয়ালা কয়জন? সবকিছু বানানেওয়ালা। এবার আসমানের রূপটা দেখেন, দেখি নাই তারপরও বলা জমিনের মতো নয়, এতটুক নিশ্চিত। এতটুক জমিনটা কিন্তু সাগরের মতো। আল্লাহ এত রং বেরঙের বানানোর দরকার কি? এত রং বেরঙের? রব বলে যে আমি সবকিছু বানিয়েছি, বুঝে শুনে জেনে বানিয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়াতে তুমি পাহাড় দিলা কেন? বুঝে শুনে দিছি। সুবহানাল্লাহ। আওয়াজ আর একটু জোরে বলতে হবে। আল্লাহ এত বড় বড় সাগর দিলা কেন? জেনে শুনে দিছি। আল্লাহ গাছ দিলা, আবার হরেক রকমের গাছ দিলা কেন? জেনে শুনে। মাছ দিলা, এক রকমের দিলেই তো হতো ইলিশ মাছ, কয় না? হাজার রকমের মাছ, এগুলো আমি বুঝি শুনে দিছি। আল্লাহ পৃথিবী দেখলে তো চোখ সরে না, কাশ্মীর দেখলে তো মন ভরে যায়। এত সুন্দর করে বানালা কেন? রব বলে যে আমি সবকিছু বুঝে শুনে বানিয়েছি। এবার জিব্রাইল জিজ্ঞেস করে, আল্লাহ এত সুন্দর যে তুমি পৃথিবীটা বানালা কেন? রব বলে, ইন্নী জাইলুন ফিল আরদে, ফিল আরদে, ফিল আরদে, ফিস সামা নয়, ফিল আরদে খলিফা। আমি আমার সৃষ্টির ভিতরে সবচাইতে স্ট্যান্ডার্ড, সবচাইতে চমৎকার, সবচাইতে অবাক করা, সবচাইতে একটা দামি সৃষ্টিকে আমি পৃথিবীতে পাঠাবো, ওই পৃথিবীটাই তাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, আল্লাহ ওই সৃষ্টিটাকে? রব বলে যে ইনসান। আর একটু জোরে সুবহানাল্লাহ। তার মানে বানানেওয়ালা আল্লাহ পৃথিবীকে বানিয়েছেন কাদের জন্য? একটু জোরে বলতে হবে যে। সেজন্যই তো গাছেরও প্রাণ আছে। বিজ্ঞান বললেও গাছ কাটলে গাছে কখনো আপনাকে মামলা করে নাই। আরে হাড়র গিললে ওই না, রক্ত প্রবাহিত করলে পুলিশ আইব না নয়ব? পুরো জড়াইতে পুলিশ এসছি না, চিহ্ন মাতে গরু জড়াইতে এসছি না, পুলিশও জানে বানানেওয়ালা কুরোই বিতেলে বানাই দে। সুবহানাল্লাহ। আর কেন জোর হনবা? বানানেওয়ালা কুরোই বেইতেলে বানাই দে। এতাল্লাই কুরোর বাচ্চা লই ফেলিল, কুরোর মা কেন আন্দিল, কিন্তু আবার শান্ত হয়ে যাবি, কারণ কুরোর মা জানে আল্লাহ আয় কুরোরে বানাই দে, মানুষুল্লাই গরুরে বানাই দে, মানুষুল্লাই। সুবহানাল্লাহর আওয়াজ দেন জোরে জোরে হয়। সুবহানাল্লাহ জোরে হন। সলরে বানাই দে আল্লাহ, মানুষুল্লাই আম বানাই দে আল্লাহ, মানুষুল্লাই জাম বানাই দে আল্লাহ, মানুষুল্লাই হাট্টর বানাই দে আল্লাহ, মানুষুল্লাই শাক বানাই দে আল্লাহ, মানুষুল্লাই সেগুন গাছ বানাই দে আল্লাহ, মানুষুল্লাই ওষুধ গাছ বানাই দে আল্লাহ, মানুষুল্লাই পাহাড় বানাই দে আল্লাহ, মানুষুল্লাই কুল কায়নাত সৃষ্টি জগতত বেগিন আল্লাহ বানাই দিয়ে দে মানুষুল্লাই। এবার মানুষই নিজরে নিজে প্রশ্ন করতে, আর আল্লাহ দয়া করি যদি আর অভিভাবকে বেগিন আর উপকারে বানাই, আল্লাহ বানাই আরো তাকে মনে মনে প্রশ্ন আছে, যদি সাগরিবে আল্লাহ হয়, মেরিবে আল্লাহ হয়, আই বান্দাইবে আল্লাহ, তো মনে উত্তর দে বেগিন আল্লাহ বানাই দে তুল্লাই, তুরা বানাই দে নিজুল্লাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
উচ্চ আওয়াজ আর কেন জোর হইবেন না সুবহানাল্লাহ। বানানেওয়ালা হন বেগিন বানাই দে হারাল্লাই, আরে বানাই দে নিজুল্লাই, আরে বানাই দে নিজুল্লাই, আরে বানাই দে জোর হন, আরে বানাই দে আওয়াজ বেকেনা বড় হারানেন দে বুতুরে বেগিন, আরে বানাই দে, আরে বানাই দে বেগিন বানাই দে, আরে বানাই দে। এবেলে এই হতান যদি বুঝিত পারন সফল হন ব্যর্থ হন বাইরে যাবি, ফাঁসগজ্য হন ফেলগজ্য হন বাইরে যাবি, জান্নাতি হন জাহান্নামী হন বাইরে যাবি। আর কেন জোর হবেন না? সফল হন, জান্নাতি হন, ফাঁসগজ্য হন, উত্তর এক কান জিবে ইবের ওই আই বম মারি দিম দেবা আজ আবাসিবে ছোট হইলে। আর কেন জোর হম পরি সুবহানাল্লাহ আবাসিবে জিবে ইবের ওই তো ফেলগজ্য দিবে হন জিবে ইবের হজ্জে আছে না তাইলে গরিব তার হজ্জে আছে না শুনুন। যেদিন অন স্ট্রাকচার বানাইবেন আর যুবক ভাই এক কলাতুন ভালো জানে সম্পাদ্য উপবাদ্য জ্যামিতি আসিল না আর অঙ্ক বইত বুঝছেন অটো ভাষকল চুপগুরি বইতে কি নমাতের ও মাতন যুবক কল আছে না জ্যামিতি গরিবের সময় ক্যাম্পাস কম্পাস লাগে না কম্পাসের মাথা হওয়ান জোরহন হওয়ান গুরে দে হওয়ান গুরে দে হওয়ান তিয়ে তাহাতে হওয়ান তিয়ে তাহেবু দেখকান গরিবু দেখকান কেন্দ্রবিন্দু যদি ঠিক তাহে জিক্কেতুন গুরেবে গুরো মাথায় মাথায় মিলিব যদি কেন্দ্রবিন্দু কি তাহে জোরহন না ভাই যদি কেন্দ্রবিন্দু কি তাহে আর কেন্দ্রবিন্দু যদি 19 বিষয় ইসলাম অরব্য কেন্দ্রবিন্দু আছে সুবহানাল্লাহ হর এই কেন্দ্রবিন্দুই বললি রব্বুল আলামিন সুবহানাল্লাহ। এবার কেন্দ্রবিন্দু লহিয়ারে যদি অনে ক্যাম্পাস দি মাফন অনে বেগিন মিলিব এবার আইন ইসলামের ভিতর নামাজ আছে না আছে এলা আওয়াজ দিয়ে হমসে নামাজ ইবে হাল্লাই আল্লাহ রোজাইবে হাল্লাই আল্লাহ অজিবে হাল্লাই না হইর ওনারা হই হই শুধু কেন্দ্রবিন্দুর মিল আছে না নাই চাইবেন দে নামাজ ইবে হাল্লাই আল্লাহ রোজাইবে হাল্লাই আল্লাহ অজিবে হাল্লাই যাকাত ইবে হাল্লাই আরা দিনভর ওইসে থেকে কোন দেয় হাল্লাই সেরি হাইতেলে কোন দেয় হাল্লাই ইফতার করতেলে কোন দেয় হাল্লাই হাজার দুশ্মনী বুলিয়ে ইফতার গরিবের সময় রাস্তাত মিদ্দি দুশ্মনরা ডাহি ইফতার করে তাহলে গুন্দে হাল্লাই অহংকার ফালাইয়ারে মাঞ্চুরে সালাম দিতেলে গুন্দে হাল্লাই মা বাবার ট্যাং ধরিয়ারে সেবা করতেলে গুন্দে হাল্লাই নিজে হামাইয়ারে মাঞ্চুরে হাবাইতেলে গুন্দে হাল্লাই আওয়াজি বার কেন বড় হইব না আওয়াজি কেন বড় মসজিদের টিয়া দিতে লাগুন হাল্লাই নিজের বদিন নে জায়গা মসজিদের নামে ওয়াকফ করি আল্লাহর ঘর বানাই দিতে লাগুন হাল্লাই নিজের টিয়া খরচ করি এর সামান্য টিয়া দিয়ে হজ করতে লাগুন হাল্লাই আর কেন জোর হন না গান করতে লাগুন হাল্লাই ওলিরে ভালোবাসন দে হাল্লাই সাহাবারে ভালোবাসন দে হাল্লাই নবীরে ভালোবাসন দে হাল্লাই আদম নবীরে ভালোবাসন দে হাল্লাই মুসা নবীর ইজ্জত করতে লাগুন হাল্লাই ঈসা নবীর ইজ্জত করতে হাল্লাই বেগিনের মূল দিয়ে একজন আর কেন জোর হন না অনে আদমতুন আল্লাহ এরে বাইর করি ফেলন আদমের আর সম্মান নাই আদম সফিউল্লাহ আল্লাহ সরাই ফেলন আদম আর সম্মানের জায়গা থাকতো না এবার ওনারা এখন হইলে বুঝিবেন কথা না কেন দেখে খারাপ লাগবে কিন্তু বুঝতে সহজ কোরআন বেগুনের করত আছে তো আল্লাহ আর কেন মাঝে মধ্যে কোরআন বাইর করি আর পরিবারও তৌফিক দাও আমিন আমি এটা থাকত রায় দিই রমজান মাস নয় দে ওয়া যারা জিন্দা আছেন ইতার একবার হন চাই মারহাবা তার মানে কিছু মানুষ জিন্দা আছে আর কোন মরে গিয়ে ফানলা চাই যারা যারা জিন্দা আছেন একবার হন মারহাবা উনতে খারাপ লাগিল বুঝি পেলে হইতি ঘরে ঘরে কোরআন আছে না
বাংলা বইরে সুমা হাইউন না, অঙ্ক বইরে কিন্তু উগ্র বইরে কি রড়াইবে কি হয়তো আল্লাহর কালাম, ইবে আল্লাহর কালাম। আজিয়ে যদি আল্লাহ হয় ও আরান ওয়ারাবা সেই বান্দা আজিয়ে তুনি আর কালাম ন, আজিয়ে তুন কোরআন ইবে আই আল্লাহর কালাম ন যদি আল্লাহ হয় খালি তুন আর কে সম্মান করিব না, আই ওনার উত্তসাদ্য করিব না, আর জোর হন না ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন দন করে হন না সুবহানাল্লাহ। আজ একটা কথা মনে রাখবেন, যারা তালিবুল ইলম বাইক কলাসন আর ভবিষ্যৎ কলাসন ওনারা হাসে আজর করি হয় হতা না কেন খেয়াল করিবে চেষ্টা করিবেন। ইসলাম বি লজিক্যাল উইদাউট লজিক্যাল ন, আল্লাহ ইসলামত এন হুনা আদেশ ন দে জিন বান্দা ন বুঝে, বান্দা যে দূর বুঝে আল্লাহ দূর দিয়ে দে সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ ইসলাম যতটুক জানিবার ধর্ম তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝানোর ধর্ম সুবহানাল্লাহ। আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এবার ইসলাম আছে না নাই আছে, আর অন্য ধর্মের বাইকল যারা আছে তারা জানে না না জানে তুই তারা নওয়াইনকা আনি বেলা আর তুই কি গরম করিব, ইতারা কি গরম করিব, জানান করিব না বুঝম করিব দে কিছু না মাত্র তো জানাম করিব ইসলাম আছে দিন জানাম করিব না বুঝম করিব দে জানে তো জানানোর দরকার নাই বুঝম করিব দে অবাই বিললে অবাই বিললে অবাই বিললে বুঝাইলে হামদে বুঝাইলে সংসার ঠিকই, আর বুঝ না তাইলে আই লাভ ইউ টু আছে না, ডিভোর্স আছে না, ওই লবেন ন লেবেন ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি ওলামাই কেরামাত তালেবুল ইলম বাই কল দোয়া চাই বেগিনের মূলে হন না, বেগিনের মূলে আল্লাহরে সরাই ফেলাইলেন না আর কিছু গড় বেগিন গড় মসজিদ বেগুন নতুন দামি কিয়া উইয়েন দি বাইতি ইয়েন দি বাইতুর রহমান আর ইয়েন দি বাইতুল্লাহ গড়র নিসবত যেটা আল্লাহ আল্লাহ লাগি কি দাম জোর না দাম আর নাইতে তো 5 বছর লাইবো আর দন আয় কেন দোয়ান বাদি না ভাইলে ভালাই রাখ গেরাও দি রাখ জিন রক্তগি আল্লাহর নামে ইন আর ব্যক্তিগত নাম জোর না জিবে জিন আল্লাহর নামে হই যাবে কই এন আর ব্যক্তিগত নাম আইবো না মালিকানা আইবো না। এতালে মনে রাখবেন মসজিদে এন হার ঘর তা আল্লাহর ঘরের কিছু খাদেমত দরকার আছে না, এই ইমামই বলদি আল্লাহর ঘরের খাদেম, সভাপতি আল্লাহর ঘরের খাদেম, সেক্রেটারি আল্লাহর ঘরের খাদেম, কেউ মালিক ন বেগুন আল্লাহর ঘরের গোলাম। ইমাম ইমামত মতো করে খেদমত করিব, সভাপতি সভাপতির মতো করে খেদমত করিব। সভাপতি ইমামরে সিলেক্ট করিব না, ইমামের সভাপতিরে সিলেক্ট করিব না, क्या মালিকে সিল্লে বুদে সিল্লেবের অধিকার হার মালিকুর তো মালিক হন আল্লাহ আল্লাহ সিল্লেক তারি বুদে অনে আল্লাহ সিল্লেক তাইতেন নাই অন আল্লাহ সিল্লেক তাইতেন না হার নাইও গোলাম অনও গোলাম না সুবহানাল্লাহ রায় দন্নি গরজে হবেন দেরি এসো এসো আইজো আস্তে করে হতো সুবহানাল্লাহ সাইফ শুরুতুন শেষ বেগুনে মিলি বার সিল্লেন হন সাকবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর কেন জোর হন সুবহানাল্লাহ তাহলে ইজ্জত হাল্লাই মোহাম্মত হাল্লাই ধর্ম হাল্লাই বেগিনলে আল্লাহ আল্লাহ এতলাই বান্দায় যাতে আদমের সম্মান করতে না স্যার আল্লাহ হদ দেবে সম্মান নগতিকা ইবে সফিউল্লাহ গড বান্দায় হদ আল্লাহ তোমারও গজুমদার কেরো কীর্তন আল্লাহ হদ মুসা ইবের নাম কলিমুল্লাহ ইবে আর কলিম গড জিবে আর ইবেরে গরিস জিবে আন্ন ইবেরে গরনের দরকার নাই এতাল্লাই ফেরাউনের রাজত্ব কোটি টিয়ার হইল আনোয়ারের মঞ্চে ফেরাউনের দুই পয়সা দাম নদে কিয়া ইবুবে ন দে মাতো না বাজি মাতো না দুনিয়ার হন সম্পদ নাই কিন্তু ইবেরে কি আনোয়ারের মঞ্চে ইবেরে দেইলে হিরোডা ফেরাউনের মতো বাদশারা দুই পয়সা দাম নদ তোরা আনোয়ারের মঞ্চে ইবেরে কাকা কে বাদ দে নই বেরোই ইনসাইড দি বেটা এবেলা হই যাই মনারা জোর জোর হইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আদম সফিউল্লাহ, আদম ইবে আল্লাহ, নূ নাজিহুল্লাহ, নূ ইবে আল্লাহ, মুসা কালিমুল্লাহ, মুসা ইবে আল্লাহ, আর জোরে জোরে হন না, দাউদ খলিফাতুল্লাহ, দাউদ ইবে আল্লাহ, কোরআন কালামুল্লাহ, কোরআন ইবে আল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। জিবে আল্লাহর, ইবে আরার। এই হতায় যারা যারা একমত আছেন আল্লাহর বন্ধকল দেনাত তুলি একবার হন মারহাবা। আর মনে আওয়াজ বার কেন বড় অবু আল্লাহ এবার আত্মার নামন এই হতায় কের হনো দ্বিমত আছে না? এবার হন জিবে আল্লাহর, ইবে আরার। ইয়ে হন জিবে আল্লাহর, আই বেগুন তুইনুম জিবে আল্লাহর। এবার এন্ডের ভিতর হনজ্ঞ মানুষের জিবে 2 পয়সার দাম কেউ না দেয়, যে মানুষরে আল্লাহ যদি হনদিন অনারারা হয়, এই খালি একটু অনরুদ্ধি ফরস ভিতরে দিলে আসসালামু আলাইকুম নাতি হুজুর গো দাও দাদা হিতেরে তো 2 পয়সার দাম না দেয় মানে তুই কেলে করতে লাগো আব্দুল্লাহ ইতে আল্লাহ দয়া ভাইয়ের ট্রান্সফার হইয়ে প্রমোশন হইয়ে বিদে ওলি আল্লাহ সুবহানাল্লাহ। মনে রাখবেন ব্যক্তি নামর হন সম্মান নাই, আর আর হাসে ব্যক্তি নামর কোন সম্মান নাই। আব্দুল কাদেরের কোন অভাব নাই। ওনার এলাকা তো আছে না বাজি অ্যাভেলেবেল আছে আব্দুল কাদের, ইতারে নাম পর্যন্ত ফেক করি ফেলার তো হইতে পারে, কিন্তু উগ্র আব্দুল কাদেরের নাম আইলে মানুষ না হয়ে যাবে। সুবহানাল্লাহ বিজ্ঞানটা হবে না করো যাই রে আর কেন মন খুলি হন না আই হতান কিল্লে তুললি একখানা বাদে ওনারা হইলে ওনারা বুঝিত তারিবেন জিবে আল্লাহরই ইবে বেগুনরই সুবহানাল্লাহ। জিবে আল্লাহ নয় ইবে কেউ নয়। এবেল ওনারা বেগুন তো না একখান জিনিস প্রশ্ন করতাম স্যার জাতুন জিয়ান মন চাই আর একখান উত্তর দিবেন। আরা দুনিয়াত আসি না নাই? দুনিয়াত বাঁচিবার লাই কিছু কিছু জিনিসের দরকার আছে না বাবা? সম্পদের দরকার, ঘরের দরকার, ব্যবসা চুরির দরকার, টিয়া পয়সার দরকার, হানার দরকার, কেন জোর হন না, বাতর দরকার, সাত দরকার, সুস্থতার দরকার, ওষুধের দরকার, জ্ঞানের দরকার, পড়ালেখার দরকার, সুস্থতার দরকার, ত্যাঙর দরকার, শরীরের দরকার, ব্রেনের দরকার, সৌন্দর্যের দরকার, গলার দরকার, হঠাৎ দরকার, ইজ্জতের দরকার, ইজ্জতের দরকার, এই বেগিন জিন অনর দরকার। ইন হার হাসা আছে জোরা হন না, হার হাসা আছে অঙ্ক তো ক্লিয়ার। জিন অনর দরকার ইন বেগিন আল্লাহর রহমতের দোয়ানত আছে বলে ইন ফাইবার লাই একখানি রাস্তা আল্লাহর রহমতের দোয়া আমার দোয়ানোর কাস্টমার হই জঙ্গুই দরকার হারা দৈন্য হন আল্লাহ তো তুই আর যে ঘোষণা বেগিন আই দিদি ইমদেরি আরা কি ঐত্তেজি না জোরন আরা কি ঐত্তেজি না উইতারা কি ঐত্তেজি না তারা কি ঐত্তেজি না উইতারা কি ঐত্তেজি না আব্দুল কাদের জিলানী কি ঐত্তেজি না ঐত্তেজি নামাতে তো আর কোন জোর হন না গরিবে নামাজ ঐত্তেজি না সিদ্দিক আকবর ঐত্তেজি না এটা লাইতারা তুনি তো অন্য পরের আইদ দে ইতারা জেন্ডে লাইন লাগানোর এবেল অন যদি বালা ব্যবসায়ী হন তাহলে অনেক লাভ বুঝিবেন, যদি বালা ব্যবসায়ী হন তাহলে লাভ বুঝিবেন। আর যদি আন নান টবন বদিন ওটা খাই যাবেন গুনতে কুমুদ দোষেষ ইলে বদ ব্যবসায়ী এন্ডা আছে তো বাপে লাইন করে দিয়ে 2-3 বার তারপর হাইয়ারে কুম হাইয়ারে কি হলো সমস্যা ভাইয়া? কি সমস্যা? আল্লাহ আর একখানা
সমজদার হিসেবে কবুল করো, আমিন। মনে রাখবেন ভাই, পৃথিবীর বুকুর সবচাইতে স্ট্যান্ডার্ড, সবচাইতে গোছানো, সবচাইতে নির্ভেজাল, সবচাইতে চমৎকার এবং বিজ্ঞান বান্ধবজ্ঞ ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর বুকুত যেই হন সাবজেক্টর মানসুল্ল অনেক ইসলাম লইরা হতা হইলে আল্লাহর রহমতে মাথা নিচু করে আইন পর্যন্ত জেন্ডায় হতা হইবেন, মাথা উঁচু করে আইতে দিবেন। সুবহানাল্লাহ। দুঃখ আর ব্যর্থতা আর বুঝিতে না জানি, বুঝাইতে না জানি। দুঃখ এন হারার, দোষী এন হারার, ব্যর্থতা এন হারার, নইলে বিশ্বর মধ্যে ইসলামের জঙ্গিবাদ ধর্ম হইবের কোন সুযোগ আর দোষে অনবাজে গিয়ে অনদোষে বাজে গে। বিজ্ঞানজ্ঞ সূত্র আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত, এইটা আমার ভাই হই এখানে হচ্ছে, প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত। অনেক অস্বীকার করি থাকতেন না, অনেকের হত্যা দিবেন আয় না মানি এত হত্যা দিবেন দেয়, কিন্তু তুই ব্যবহার হইতো না খালা দিয়ে বেসাবা দিয়ে দিব না। মানন না মানন আলাদা, বাস্তবতা অন্য বাস্তবতা। ইসলামী ভয়ানক ধর্ম ভাই কি হইতাম জিজ্ঞে যাবেন, সম্মান লইয়া যাইতে দিবেন, সম্মান লইয়া রাইতে পারি। সুবহানাল্লাহ। আর কেন জোরে সুবহানাল্লাহ। তাহলে সফল হন, ফাজগজ্জি হন, জিবে ইবের ওই আর ফেল হন জিবে ইবের অন্য হারে। তো জিবে ইবের ওই ইবের ওইবের লাই ফাসকান ফরম আছে, ইবের ওইবের লাই হওয়ান ফরম ভাই কেন জোর রহম করে হওয়ান ফাসকান, ফাসকানোর বাইরে আর ফরম দরন না ফাসকান। ইবের ওইবের লাই হয়তো নতুন নবীম ফরিব, আর নয়তো রসুলম ফরিব, আর নয়তো সাহাবাম ফরিব, আর নয়তো আহলে বায়াতম ফরিব, আর নয়তো ওলিয়ম ফরিব। সুবহানাল্লাহ। হওয়া ফরম ভাই জোর হন না হওয়া। ইবের ওইবের ইচ্ছা আছে না? আওয়াজ ইবে না হন। ইবের ওইবের ইচ্ছা আছে না? কারণ জান্নাত পাইতে গেলে ইবের অম ফরিব, ইবের অনসারা জান্নাত পাওয়া যাইত না। এর দূর কি ক্লিয়ার আছে না বাজি? ইবের দুশমন হনদিন জান্নাত যাইব না, জানি যাইব, ইবের বন্ধুও যাইব, ইবের প্রিয় কল যাইব, জান্নাতিও আর কেউ যাইতে পারিব না। তাহলে অনার যদি জান্নাত লাগে ইবের অম ফরিব, ইবের বেল্লাই ফরম ফাসকান, হয়তো নবী নয়তো রাসূল নয়তো সাহাবা নয়তো আহলে বাইত নয়তো ওলি। এবার খেয়াল করিছন নবীর ফরম সাইলে লইতে দিবেন না? জোর হন না বাজি। কারণ নবী রাসূল বলদি আল্লাহর সিলেক্টেড, ইন্নাল্লাহ আস্তাফা আদমা, আদম নবী নয় আল্লাহ বানাই দে, রাসূল নয় আল্লাহ বানাই দে, নূহ নয় আল্লাহ বানাই দে, আল্লাহ বানাইয়ের নবী রাসূল বানা দে। অনদ্দ চাইলে আয় চাইলে ওই ফাজুম না। তাহলে ফাঁসন ফরম অতন দুইয়েন ফরম সুযোগ নাই হন না। নবী রাসূল যেহেতু ওইবের কোনো সুযোগ নাই, অটোমেটিক সাহাবা ওইবের রাস্তাও নাই, জোর হন না। আহলে বাইত ইবে অন্য যায় ইবে আল্লাহ তুন কবুল হয়ে এই পর। তাহলে ফাঁসক ফরম মধ্যে চারগান দরজা, একখান দরজা বেগুনুল লেখলা। একখান দরজা বেগুনুল লেখলা, কিয়ামত পর্যন্ত কোলা তাইব। কি বলতে বলি আল্লাহ ইবের এই ফরম ইবে যে কেউ লইতে দিবেন, যে কেউ লইতে দিবেন, এনিবডি যে কেউ লইতে দিবেন। এবার বান্দায় হদ আল্লাহ তুই বানাইও, তোর জমিনত আসি, তোর দিয়া নিয়ামত খায়, তোর দিয়া নিঃশ্বাস, তোর দিয়া ট্যাং, তোর দিয়া চোখ, তোর দিয়া ব্রেন। যদি তোমার অন্য ভারি আর নিজের হাসত শরম লাগ বেকিন তোমার যদি অন্য ভারি ইয়ে না তুমি বড় শরম তো আর কিছু অন্য ভারে মলা আর কিছু অন্য ভার আর তো শরম লাগ অমলায় তোমার হইতাম সাইড দি আল্লাহ হতে পাঁচখান মিতে চারখান বন্ধ একখান খোলা আছে। ও আল্লাহ ফরম মানে আর দনা হতে ফরম ইয়ান যদি লইতু মন চাই আর নবী মুস্তাফার দরবারে যায় যোগাযোগ কর। সুবহানাল্লাহ।
ইন একখান লাক্কান কানেক্টেড, একখান লাক্কান ভাইয়া জোর রহম করিব যুবক ভাই একটা কেন আওয়াজ দেখুন, একখান লাক্কান কানেক্টেড। ই রেলগাড়ির মতো ইঞ্জিল চলের সামনে শেষ বগিয়ে পৌঁছি যার বান্দায় হতে আল্লাহ ফরম মানে আরে দাও না, আল্লাহ হতে ফরম বেগিন আর নবীর দি ফেলায়। আবু বকর তুন যাতে ফরমই বে লাগি নবীর স্কুল ভর্তি আর কেন জোর হন না, নবীর স্কুল ভর্তি অনার পরে যাতে ফাঁস করি বলি আল্লাহ নবী সার্টিফিকেট দিবেলি সিদ্দিকে আকবর। আর কেন জোর হম করিব আল্লাহ হয়তো দইন নাই কিন্তু স্কুল বানায় দি নবী মুস্তাফার দরবার। সুতরাং আগাইন্দা নাম লাহা ও আল্লাহর নাম কেন লাহাইতাম হতে কালিমা দিয়ে নাম লাহা ইয়া মিলেন না উন্দি উইতারাত তো নাইম ফললে কি ফরম পড়িব জোরহন আওয়াজি এক কলিমা বলতে রেজিস্ট্রেশন করে দে রেজিস্ট্রেশন কালিমা হবে কি রেজিস্ট্রেশন হয়বা অনারার এলাকাত রেজিস্ট্রেশন হয়বা কিন্তু পরীক্ষা হওয়ান এখন তো স্কেল বলে 12 না 15 না বলে পরীক্ষা চলে যদুর নিজের কি হ সাবজেক্ট 12 বর্তমানে 13 সাবজেক্ট 18 সাবজেক্ট রেজিস্ট্রেশন হবার একবার সাবজেক্ট বাড়ুও নামাজুগ্য সাবজেক্ট এরি রোজাগ্য সাবজেক্ট হজযোগ্য সাবজেক্ট যাকাতযোগ্য সাবজেক্ট হকুল্লাহযোগ্য সাবজেক্ট হকুল ইবাদতযোগ্য সাবজেক্ট মা বাবার সেবাযোগ্য সাবজেক্ট বউর হকযোগ্য সাবজেক্ট স্বামীর হকযোগ্য সাবজেক্ট বড় সম্মানযোগ্য সাবজেক্ট ছোট স্নেহ হগরণযোগ্য সাবজেক্ট বেগিন সাবজেক্ট রেজিস্ট্রেশন হওয়ান আচ্ছা ইনকে আল্লাহ নাকি বেগুনুল্লাহ তো যার আল্লাহ বেগুনে কেন মাতি হন ইনকে আর আল্লাহ না বেগুনুল্লাহ এবার ওনারা কেন আওয়াজ দিয়ে হনসে লাভ সন না লস সন একখানা লাভ না বেশি লাভ অল্প লাভ নাকি চিরস্থায়ী লাভ দিতারে হনে আল্লাহ হদ দে ওলি হইতো মন চাইলে নবীর হাজরা দুনিয়ার বন্ধুত্ব করতে গেলে হত কিছু দাম পরে হত জনরা তো খুশি করি বেলা কিডনি বেশি রে আইফোনও দাম করে না মাথে গা হত জনলা বন্ধুত্ব টিকরে বেলা তেল মারম ভরে হত জনরে খুশি করে বেলা মুসলমান সার্গ মাছ বানাম ভরে হজ্জ করি হলো মেহমানদারি গরম ভরে শুধু এটা দিল্লাং খুশি করি বেলা এটা জানা আল্লাহ সম্পর্ক রাখে আল্লাহ আর তো সরম লাভ দেয় একখানা খাওয়া না তোমারে কি দিতাম আল্লাহ তো তুই আরে কি দিবি তুই জিন লই চলার ইনতে বে কিনা হাত দান সুবহানাল্লাহ বাসি ভাই মা বাইতে হবে আজি সুবহানাল্লাহ আই আবার হই যারা লাভছন ইতারা খেয়াল করো ও আল্লাহ তোমারে কি দিতাম আল্লাহ হদ তুই আরে কি দিবি জিন আসি বে কিনা আর তুই আয়নার সামনে যারা দেহর ইয়ে না হাত দন তুই জীবের মাডা হর ইবো আয় দিয়ে দিত রে তুই যে গারতা হ গড়ি এনে জমিনে নাই দিয়ে দিত রে তুই যে নিঃশ্বাস লই চলর ইবো হাত দান তুই যে সুখ দি সর ইবো হাত দান তুই যে আওয়াজ দি সিল্লর ইবো হাত দান তুই আরে কি দিবি বান্দায় হদ আল্লাহ শরম লাদ দে খন একখান কিছু একখান দিতাম তো আল্লাহ আল্লাহ তোমার বন্ধু হইতাম সাইড দি জিতি বেল্লাই ফাঁসে বেল্লাই বন্ধু আনসারে তো উপায় নাই তাই কিছু দিতাম সাইড দি আল্লাহ দাচ্ছে ঠিক আছে তুই তো যাতে এত বেশি দিত মন সার দে তুই যে তার বন্ধু হইয়া আর কিছু দিত মন সার দে ও আল্লাহ কি দিতাম আর ঘরের পিছুতে 10খানি জায়গা আছে ইন আই তোমার নামে দি ফেলাই আল্লাহ তোর জায়গা দিয়ে আগে করতাম তুই আর জায়গা তা হব দে না তোর জায়গা দিয়ে আগে করতাম জায়গায় তোর হাসে রাখ ব্যাংকর 10 কোটি দিয়ে তোর হাসে রাখ সুবহানাল্লাহ জোর হন না আর বন্ধু যদি তুই মন চাই হে আল্লাহ জায়গা তোর হাসে রাখ বাড়ি তোর হাসে রাখ ডুপ্লেক্স বাড়ি তোর হাসে রাখ গোলছানোর বাড়ি তোর হাসে রাখ 10 কান দোয়ান তোর হাসে রাখ বইবে তোর হাসে রাখ মাইবে তোর হাসে রাখ বাপ ফুইবে তোর হাসে রাখ ফুয়াবে তোর হাসে রাখ বনিবে তোর হাসে রাখ সুবহানাল্লাহ গাড়িয়ান তোর হাসে রাখ জ্ঞানীন তোর হাসে রাখ সার্টিফিকেট তোর হাসে রাখ
ও বান্দা তুই যদি আই আল্লাহরে খুশি করি বেল্লাই কিছু দিতে মন চাই বেগ কিন্তু হাসে রাখ শুধু তোর মন নাম তুই আল নামে দি ফেলা বেগ কিন্তু হাসে রাখ শুধু তোর ইনারে দি ফেলা আর বদ্ধকল মনে হয় বুঝি ন পারে বললা নাকি হইতাম চাই বেগ কিন রাখ ইনারে দি ফেলা এবারে যারা সাইকোলজি লই পড়ালেখা করছেন সমাজ রাষ্ট্রবিজ্ঞান লই পড়ালেখা করছেন আমি ওনার মনোযোগ আকর্ষণ করিস আর ভাইয়া হবো দে আলোচনা হল দি ইসলাম সমাজ বিজ্ঞানী বে তো আলাদা সাবজেক্ট তাই আর বদ্দারা হইদি ইসলামী বে অল ইন ওয়ান আই লাস্টে সুবহানাল্লাহ সিরাঙ্গত হনমি কেন উনি সুবহানাল্লাহ কিল্লে হইতাম হই হত্যারণ নি ইয়ানা কেন কইবার চেষ্টা করিস সুবহানাল্লাহ হই হই আরা অপবিত্র কলে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিদ্দি আন্নান নাফাক আন্নান অপবিত্র অপবিত্র জবানে অপবিত্র মন লইয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিদ্দি এই হঠাৎ তো কেউ দ্বিমত নাই কারণ অনার ন জানো নাই অনার ন জানে কিন্তু যে তার গানতে বালা করে জানে আর যে হত বড় বাত পার ঠিক না সুবহানাল্লাহ কিল্লে হইতে হয় ওনারা হত্যারণ ওলামায়ে কেরাম মাহফিল তাইলে যাতে আরা আল্লাহর পবিত্রতার ঘোষণা দি এই আজীবন সুবহানাল্লাহ হইতে হইতে যদি কেউ একবার সুবহানাল্লাহ আল্লাহ তুন সুন্দর লাগি যায় কই আল্লাহ খুশি হইয়ে রে এটা জবানও পবিত্র বানাই দিব চোখও পবিত্র বানাই দিব তার দিলও পবিত্র বানাই দিব তার জীবনও পবিত্র বানাই দিব এটা আল্লাহ হনমিককে গেলে আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার হন না মারহাবা এত আল্লাহ কিছু কিছু জায়গাত কিপটামি করলে বোকামি কিছু কিছু জায়গাত কিপটামি করলে বোকামি আর আরা তো বেশি চালাক তো এত আল্লাহ সিডেঙ্গা বাসা থাকেন হতা হতে নিজুর ট্যাঙ্গন নিজে পাঁচজন সিডেঙ্গে আছে আর কোন রোহিঙ্গা বাংলার বই দেখি তো নিজুর ট্যাঙ্গন নিজে কি মারি দি তো যে নিজুর ট্যাঙ্গন নিজে কুড়াল মারে ইদের আর বুঝাইব হনে ঠিক না বেটে খাওয়াও ভাই আর কি কুড়াল মারতাম চাই না যখন আর কি কুড়াল মারতাম চাই না যারা নসনি তারা কেন খেয়াল করিবেন আল্লাহ হতে বেগ কিন্তু হাসে রাখ এবেল আমি প্রশ্ন করছুম ওনারা উত্তর দিবেন মানুষ সামাজিক জীব মানুষ সামাজিক মানুষ শান্তির বাহক মানুষ জ্ঞানের বাহক রহম পরিবত আল্লাহ মানুষ ফাটাই দে শান্তির তাই বেললেন অশান্তির তাই বেললেন এবার অনর সারিমিককে চিন্তা করি সংসার শান্তি বেশি না অশান্তি বেশি এবার অশান্তির হারণ হন গরু চল আঁশ হন মানুষের কি নষ্ট হয়ে দেয় মাথা হ্যাঁ আগে হইতে মনে হন না কি নষ্ট হয়ে দেয় মানুষের যার হারণে এই সমাজ অশান্তি ওর কেন হংসাবাজি মাথা হান 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 তোলে দাম নষ্ট হয়ে গিয়ে বাংলার কি নষ্ট হয়ে দেয় কি নষ্ট হয়ে দেয় ক্যা এই মনের ভিতর উঠতে ঢুকে গিয়ে দেয় না হয়ে গেল তো কে জোর হন না এই মনে ঢুকে গিয়ে হন ইতে কি শান্তি না অশান্তি এটা লাই এই মনের দ্বারা ইনসার দ্বারা প্রকাশর আর ইনসার হারণে সমাজত অশান্তি দোয়ানা তৈন লাগি যাবি গরাদ দহনে হারে দি হারে দি এটা আর হন্ডে ঢুকি দে জোর হন না ইতে আর মনের ডুকি অনর দি অনর হাজগরার আর দি আর হাজগরার টোটাল হিসেবে ইতে সাইকেলের আর ফুতুলনান দূরির আর হারণে অনে অশান্তি অনের হারণে আই অশান্তি আর ওনারা বেগুনে জানন দে অশান্তিওয়ালা ল জান্নাতুল্লাহ মন সম্পর্ক আর জান্নাতুল দি শান্তির জায়গা ইবেল্ল সম্পর্ক দি শান্তিওয়ালা আল্লাহ এনে যতই হচ্ছে গরিবে করো ভাই অশান্তিওয়ালা আল্লাহ জান্নাতর কোন সম্পর্ক এবারে বেগ কোন ফুল বলিও মহনসে সম্পর্ক এবার বান্দা যাতে বুঝছি
অশান্তি বলা জান্নাত যাচ্ছে তুনু, কিন্তু আত্ম জান্নাত দরহার, কিন্তু এটা দেখা যায় শয়তানিতের মন দখল করে ফেলি। আল্লাহ হদ্দিন আরে দি ফেলাছো না, জিয়ানে জামিলে ঘরে আর ইনারে দি ফেলাছো না, বাকি নাই সামলাইলি। এবার বান্দায় সব জ্ঞানে সয়চায় আল্লাহর নামে দিল্লান লেহে দিবেল্লাই নিয়ত গুজি লেহে দিবে। ভাই একখানা খেয়াল করিবেন, আমি আবার যারা সাইকোলজিক্যাল পড়ালেখা করছেন ওনারা একখানা খেয়াল করিবেন। লেহিতে আল্লাহ হদ দিল লইতো না তো শয়তান ঢুকি বইতে কে দিন নাই লইব নাকি তো পরিষ্কার করছো না। আল্লাহ কেন করতাম হদা গান নবীর মোহাম্মদ ঢুকা কেন জোর হন না। এবার আয়াত মিলেলে ওনারা মিল পাইবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ হতে দিলি না লইতেন না হারানে না দোষ মন্ডুক কি রে তোলা ইতর তো বাইর করিবে লাগে আলাবুত রাড্ডু গাইলে হইতেন না। আল্লাহ হতে দিন কিছু করে হইতো না, তুই জেনে বড় জেনে আর নবীর মহব্বত ঢুকাই গেলা। নবীর মহব্বত নূর ঢুকিলে ইতে আন্ধার আত্মা দেখতো না। এবার অন নবীর মহব্বত ঢুকাই ফেলি সুবহানাল্লাহ। এবার ঈমান আসছে না, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, ঈমান আসছে না। আল্লাহর হাসে যাইবার লাগি ঈমানের দরকার আছে না। এবার অন নবীর মহব্বত দি যেতে দিল সাজাই ফেলিও, এবার ইয়ান আল্লাহর গিফট করছেন। এবার এন্ডে এখন আছে দা আল্লাহ দহন নবী হন, অনদ দিলে তখন আছে দা আল্লাহ দহন। ভাই কেন জোর হন না আল্লাহ দহন। এবার অনদ দ্বারা কি মানুষ জায়গা দহন সম্ভব? আই জোর জোর হই অনারা কেন আস্তে আস্তে হবেন কেন নাকি আস্তে আস্তে হইতে অনারা জোর জোর হন। অনদ দ্বারা যে অন্তর মিদ আল্লাহ এবং নবীতা এই মানুষের দ্বারা জায়গা দখল সম্ভব? 1 ইঞ্চি দেওয়াল তুলিবের সময় 1 ইঞ্চি ভিতরে জন সম্ভব? মানুষের বিয়ের হতা হইলে বনি দিয়ে বাঙ্গন সম্ভব? মানুষের বাচ্চা নইলে বিয়ে নইলে কঠিন কঠিন হতা হইয়ে মানুষের অপমান গরণ সম্ভব? টিয়া হামাদে আল্লাহ ছোটরে যায় টিয়া না হমাইতে অপমান গরণ সম্ভব? আর কেন জোর জোর হন না? মুরব্বিল্লা বিয়াদবি গরণ সম্ভব? ছোটল্লা অত্যাচার গরণ সম্ভব? বাকি হাইয়ের টিয়া নদী জন সম্ভব? আরো জোর হন না? যৌতুক করলে বউভিডন সম্ভব? এবার ইন যদি সম্ভব নয় ইতার দ্বারা কি সমাজ শান্তি হবো না অশান্তি হবো? হ্যাঁ আরো জোরে। আর আল্লাহ মানুষ দুনিয়াত ফাটাই দেয় শান্তির তাই বলে আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক তো অনে আত্মন বেটার জানো বেগিন বেটার জানো। তবে ওই জানান নানার মধ্যে যদি একখানা বুঝ চলিয়ে রঙে বেশ সুন্দর হয় যেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আরে দিন ভাই, কিন্তু কোনদিন আরা ভাবি চাই না নামাজ 5 ওয়াক্ত কিনলে ওই 7 ওয়াক্ত কেন হয় ভাবি যাবে টাইম নাই। আর কেয়া আর জীবনের বেশিরভাগ সময় হাঁটাই ফেলাই দি অন্য দোষ তোয়াইতে তোয়াইতে। যদিও আল্লাহ আরে অন্য সম্পর্কে ফুসর করতো নু আর আর সম্পর্ক ফুসর করি বোধ, কিন্তু তারপর আয় গাদা অন্য দোষ দেখতে দেখতে জীবন অর্ধক। এবার হন আর সালাক না গাদা ভাই কেন জোর হন না সালাক না গাদা। এবার আই হতা যারা যারা আর হঠাৎ কষ্ট হইতে লাগবে নেই আল্লাহর মিককে চাইয়ের হতান উনিবার চেষ্টা করেন। অনার দুশ্মন আই অনার দুশ্মন কিন্তু বেগুনের রাস্তা উঠবো, বেগুনের রাস্তা উচ্চম দেখ মিককে যাইম দেখ একজনের সামনে ভাই জোর হন না ভাই অনে চাইলে আমি মানব না রাস্তা উঠবো আছে 1 বাই 1 ওই কি হতো 1 বাই 1 হতে না রোড হইবে 1 বাই 1 হইবে সারা হন দ্বিতীয় রোড ওলামায়ে কেরাম আর একখানা দোয়া দন আই আর ভাই করার হতা কেন প্রেজেন্ট করিবার চেষ্টা করি। আল্লাহ আরা বেগুনরে মানুষ বনিবে তৌফিক দান করুন। অবদা মানুষের ভিতর দুই জাত, গোলদি মানুষ আর গোলদি কোন না জোর হইলে খুশি হইন তো গোলদি মানুষ জান্নাত আল্লাহ বানাই দে হাল্লাই ভাই এখানে জোর হন না।
মানুষুল্লাহ হন হাল্লাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বাজি না সৌভাগ্য সে একবার সিডিং আওয়াজে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি বেগুনে মোহাব্বতের আওয়াজ একবার হন মারহাবা আল্লাহর ভাইজান তশরিফ আওয়ারের কবুল করো এলেমা হায়াত সর্বদিকে বরকত দান করো আমিন কষ্ট তো বুঝি নাই অবদা মানুষ শুদ্ধ কি অমানুষ আরা সাইড দিয়ে হন্ডে যাইবার লাই জান্নাত দিব তহনে আল্লাহ হারে দিব মানুষরে হারে দিব এবার আয় কিছু প্রশ্ন করলে ওনারা কেন কষ্ট করে উত্তর দিতে পারিবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আয় কিন্তু সাবাই দিতেন না যাতন জিয়ান মন চাই উত্তর দিবেন তাই যে মা বাবা বলল সিল্লে হতা হইতে কি মানুষ না অমানুষ হ্যাঁ মা বাবার হোঁড়াতে দিতে বাইর করে দিতে বাগ করি ফেলার দিতে তুই 3 দিন আয় 5 দিন জোরে জোরে না হত যতগুলো বউ ভিড়ে দিতে এক সপ্তাহ লাই টিয়া লইয়ে রে 10 বছর 20 দিব হইয়ে রে লইয়ে রে জোরে জোরে হন ভাই বাটপাড়ি করে দিতে জমি দখল করে দিতে মুরব্বীরা হস্তদের দিতে ছোটদের জুলুম করে দিতে বনিদের দিতে এবার হনিম বেগি নারার ভিতর আছে না এবার অনারা হনারা কি মানুষ না মানুষ আয় তো মানুষ অনর গান অনহন সামর গুণ হওয়ার ফিসুর গুণ ফেরেস্তা বাংলার কেন সাই জোর আয় অমানুষ সাই আন না অমানুষ যারা যারা আসেন কেন আওয়াজ দিও না আর কি আল্লাহ জান্নাত দিব তাহারে তো অমানুষ হলে তো জান্নাত পাইতেন না লাগি না ভেস হুজুর হনা লাগি না ভেস এবার বান্দায় হতো আল্লাহ জান্নাত দো আল্লাহ হতো মানুষ ও মাওলা মানুষ হইম কেন আল্লাহ হতো নবী মুস্তাফার স্কুলত ভর্তি হই যাই কই এন্ড ফরালা কর এন্ড তুন ফরি মানুষ হই বাইরে তো জান্নাতিন তো তুন তো অমফুতনো জান্নাতে তোর তো আইতো আইলে বুঝতো এবেল এই সমস্ত বদভ্যাস অমানুষী বদভ্যাসী আর ভিতর আছে না ডাক্তারের ভিতর হুজুর হন বক্তকলের ভিতর ইঞ্জিনিয়ারের ভিতর দোয়ানদারের ভিতর বড়র ভিতরে কেন জোর জোর হন ছোটর ভিতরে মা বাবার ভিতরে বাপ জেডার ভিতরে মামা চাচার ভিতরে বন্ধুর ভিতরে এলাকাবাসীর ভিতরে সাহাবার ভিতরে সাহাবার ভিতরে তাবির ভিতরে তবে তাবির ভিতরে আইম্মায়ে কেরামের ভিতরে ওয়ালির ভিতরে এতাল্লাই তারা মানুষ এতাল্লাই তারা আল্লাহ জান্নাত না হজ্জের কিছু নাই আই আর প্রমাণ অনে অনের প্রমাণ আই আর প্রমাণ অনে অনের প্রমাণ আর আল্লাহ বান্দা নু বুঝিবু দে ইল্লে কিছু ইসলাম না দে যেদুর বান্দা বুঝিবু ইতরে তো দিয়ে দে সুবহানাল্লাহ বারকানা জোর হইবেন না তাহলে এবার আওয়াজ দি হন আর কি মানুষ না মানুষ আর উইতে রাখি তো অনত্তম যদি মানুষ হন করে নবী মুস্তাফার স্কুলে ভর্তি হন দরকার আছে না নাই তো উগল দি থিওরিক্যাল ফরা আর যুবক কল বুঝিবু উগল দি থিওরিক্যাল ফরা আর উগল দি প্র্যাকটিক্যাল ফরা আল্লাহ হক দে থিওরিক্যাল ফরি বেল্লাই কোরআন দিলাম আর প্র্যাকটিক্যাল নবী মুস্তাফারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহু আকবার